শরীফের 171 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, قال ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, এবং তাদের দিকে রহমতের দৃষ্টিও দিবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবেন না, ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ক্বালা আবু যর ইয়া রাসূলুল্লাহ মান হুম ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত হতভাগা কপাল পোড়া জাতি কারা? ওই তিন শ্রেণীর মানুষ কারা? যাদের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না, যাদের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কথা বলবেন না, যাদেরকে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন না, যাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। এই সমস্ত হতভাগা কারা? এই তিন শ্রেণীর মানুষ কারা কারা কারা? হুজুর আমাদেরকে একটু বলেন, আমরা শুনতে চাই। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা শোনো শোনো, ওই তিন শ্রেণীর মধ্যে থেকে এক নাম্বার হলো দুনিয়ার মধ্যে ওই সমস্ত পুরুষ আল মুসবিলু, ওই সমস্ত পুরুষরা, ভাই ভালো করে শোনেন, ওই সমস্ত পুরুষরা যারা তাদের লুঙ্গি পায়জামা স্যুট যেটাই বলেন আপনারা, যারা টাকনুর নিচে পরিধান করে, জোরে বলি নাউযুবিল্লাহ। তাহলে টাকনুর নিচে যে সমস্ত যুবকরা, যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত বাবাজিরা টাকনুর নিচে কাপড় পরে, বলেন তো কয় ধরনের শাস্তির কথা বলছে? এক নম্বর, আল্লাহ কথা বলবেন না। দুই নম্বর, আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন না। তিন নম্বর, আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন না। চার নম্বর, আল্লাহ তাআলা তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবে, জোরে বলি নাউযুবিল্লাহ। আমি জানি আমার এলাকার লোকেরা অনেক কৃষক মানুষ আছে যারা কৃষি কাজ করতে গিয়ে নেংটি মারে না, মারে না ভাই? এ কথা বলেন, মারে না মারে না? আপনি আজকে কৃষি কাজ করার জন্য নেংটি মারলেন, নেংটি মারলে ফরজ তরফ হয় কিনা ভাই বলেন? টাকনুর নিচে গেলেও সমস্যা, আবার হাঁটুর উপরে উঠলেও সমস্যা। কথা বুঝলেন কিনা? আমাদের এটা দায়মি ফরজ। আপনি হাঁটুর উপরে কাপড় তুললেন, নেংটি মারলেন। অনেক যুবক পোলাপান দেখা যায়, মডেলিং যুবক, যারা হাফ প্যান্ট পরে পরে ঘুরে, বালেক সন্তানরা বড় হয়ে গেছে 20 বছর 25 বছর, অথচ হাফ প্যান্ট পরে ঘুরে। এরকম লোক আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? যারা এগুলো করে কবিরা গুনাহ করে। কি গুনাহ করে ভাই? একটা কবিরা গুনাহ 7000 বছর জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, জোরে বলি নাউযুবিল্লাহ। তাহলে ফরজ তরক করা যাবে, টাকনুর নিচে কাপড় পরা যাবে? সবাই বলেন, টাকনুর নিচে কাপড় পরা যাবে? এক নম্বর, এই সমস্ত পুরুষরা যারা টাকনুর নিচে কাপড় পরে, এদের দিকে আল্লাহ তাকাইবেন না, এদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না, কথাও বলবেন না, যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা। দুই নম্বর, এখানে পুরুষ মহিলা উভয় সমান। দুই নম্বর বলেন ওয়াল মান্নান। দুই নম্বর আল্লাহর রাসূল বলেন ওয়াল মান্নান, মানে ওই সমস্ত বান্দা বান্দিরা যারা অনুগ্রহ করে কিছু দিয়ে পরে খোটা দেয়। খোটা দেয়, খোটা দেওয়া বোঝেন তো? কথা মানে বুঝলেন না? খোটা দেওয়া বোঝেন না? বুঝেন না ভাই? আমার কথা কি বুঝতেছেন? আমি কি দূর থেকে না আপনাকে চল? আমি তো আপনাকেরই লোক, আমার কথা তো বোঝা উচিত। তো এই যে অনুগ্রহ করে একজন ছেলেকে অনুগ্রহ করলো, একজন মানুষকে অনুগ্রহ করলো, করার পরে খোটা দিল, আরে আমি দিছি দেখে তুই এরকম হচ্ছিস, আমি না হলে তুই শ্বাস হয়ে গেলু হেনে। এই সমস্ত কথাবার্তাগুলো যারা বলে, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এদের দিকে তাকাইবে না, এদের সাথে কথাও বলবেন না, এদেরকে মাফও করবেন না, এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। জোরে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই কাজ থেকে ফেরত আসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তিন নম্বর, ওয়াল মুনাফিকু সিলআতুহু বিল হালিফিল কাযিব। আল্লাহর রাসূল বলেন ওই সমস্ত ব্যবসায়ীরা যারা নিজেদের পণ্য বিক্রি করার জন্য, বেশি বেশি সেল করার জন্য মিথ্যা কসম করে। আল্লাহর কসম, আমার কোম্পানির মাল, আমার দোকানের মাল এই বাজারের শ্রেষ্ঠ মাল, অথচ ভেজাল আছে। অথচ কি আছে ভাই? বেশি বেশি বিক্রি করার জন্য আল্লাহর নামটা ব্যবহার করে, কসম করে, আল্লাহর কসম করে বলতেছি, আমার দোকানের কাপড় শ্রেষ্ঠ কাপড়, আমার দোকানের কলম শ্রেষ্ঠ কলম, আমার দোকানের জায়নামাজ শ্রেষ্ঠ জায়নামাজ, এর চাইতে ভালো জায়নামাজ আপনি বাজারে পাবেন না, আল্লাহর কসম করে বলতেছি। অথচ পণ্যের মধ্যে ভেজাল আছে। কি আছে ভাই বলেন?
ভেজাল আছে। বেশি বেশি সাপ্লাইয়ের জন্য আল্লাহর কসম করে আল্লাহর রাসূল বলেন, এই সমস্ত ধোঁকাবাজ প্রতারকদের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কথা বলবে না, তাদের দিকে রহমতের দৃষ্টিও দিবে না, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। জোরে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। অন্ধকার, আবার আল্লাহ বলে বান্দা, নামাজি বান্দা অন্ধকারের মধ্যে থাকবে, এটা হতে পারে না। কবর থেকে নিয়ে একবারে জান্নাত পর্যন্ত একটা রাস্তা বানায়া দাও, যেই রাস্তা দিয়ে জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের নাজ নিয়ামত তার কবরের মধ্যে আসতে থাকবে। সুবহানাল্লাহ। বাড়ি থেকে গিয়ে বলেন সুবহানাল্লাহ, বলবেন না ভাই? আহা, কত সৌভাগ্যশীল তারা। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফায়ুফসাখু লাহু ফি কবরিহি মাদ্দা বাসরিহি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা 3.5 হাত মাটির নিচে আমার বান্দাটা শয়ন করে আছে, নড়তেও পারে না, চড়তেও পারে না। আমার জান্নাতি বান্দা এত ছোট জায়গার ভিতরে থাকবে, এটা হইতে পারে না। এর চক্ষু দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, এর কবরটাকে তোমরা প্রশস্ত বানাইয়া দাও। এরকম কবরে নিয়ামত কারা কারা পাইতে চায় একটু হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেন, ওই যে কবরের ভিতরে ওই বান্দারা যখন শয়ন করে থাকবে, আল্লাহর রাসূল বলেন, ওয়ায়াতিহি রাজুলুন আহসানুল ওয়াজহি হুসনুস সাওয়াবি। আল্লাহর রাসূল বলেন, বলে একটা সুদর্শন সাদা ধবধবে পোশাক পরিহিত একজন যুবক, সুদর্শন যুবক ওই কবরের ভিতরে আসবে। আসার পরে ওই লোকটার সাথে যখন মোলাকাত করবে, তখন ডাক দিয়ে বলে, এই লোকটা তখন দেখে কি ব্যাপার, এই কবরের মধ্যে আমার ভাই নাই, আমার বাবা নাই, আমার সন্তান নাই। ডাক দিয়ে বলবে, এ ভাই, কেন তুমি আসলে, কি তোমার পরিচয়? আমার ভাই আমাকে কবরস্থ করে চলে গেছে, আমার কলিজার টুকরা সন্তানরা আমাকে কবরস্থ করে চলে গেছে। তুমি কে? তোমার পরিচয় কি? কি তোমার পরিচয়? একটু পরিচয় দাও। তখন ওই লোকটা ডাক দিয়ে বলে, আনা আমালুকাস সালেহ। বান্দারে, হে আল্লাহর বান্দা, আল্লাহওয়ালা বান্দা, শোনো শোনো, তুমি যে দুনিয়াতে নামাজ পড়ছিলা, রোজা রাখছিলা আল্লাহকে খুশি করার জন্য, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দুনিয়ার সমস্ত নেক আমল করে একত্রিত করে আমার চেহারা দিয়ে তোমাকে সংরক্ষণ করার জন্য পাঠায়া দিছে। সুবহানাল্লাহ বলেন। এই লোকটা ডাক দিয়ে বলবে, বান্দারে, এ তুমি আরামে ঘুমায়া থাকো, আরামে ঘুমায়া থাকো। তোমার ভাই তোমাকে কবর দিয়ে চলে গেছে, তোমার বাবা তোমাকে কবর দিয়ে চলে গেছে, তোমার কলিজার টুকরা সন্তানগুলো তোমার কবরের উপরে মাটি চাপা দিয়ে তোমাকে এখানে রেখে গেছে। এই বান্দা, শোনো শোনো, আমি তোমার আত্মীয় স্বজনদের মধ্যে নিষ্ঠুর ব্যবহার করব না। আমি কথা দিচ্ছি তোমাকে, এই কবরে আমি তোমার সঙ্গে থাকবো, আমি ফুলসিরাতে তোমার সঙ্গে থাকবো, আমি হাসরে তোমার সঙ্গে থাকবো, আমি মিজানে তোমার সঙ্গে থাকবো, এমনকি আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত আমি তোমাকে পৌঁছায়া দিব। বলে, এটা এই নিয়ামতটা কাদের জন্য ভাই? বেনামাজিদের জন্য, বেরোজাদারদের জন্য, ঘুষখোরদের জন্য, সুদখোরদের জন্য, মিথ্যাবাদীদের জন্য, গীবতকারীদের জন্য না, না, এটা শুধুমাত্র যারা আল্লাহওয়ালা, নামাজি, দিনদার, পরহেজগার, এদের জন্য এই নিয়ামত। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, নিয়ামত আমি আগেই বলছি, কয়েকটা বিষয় নিয়ে অল্প অল্প করে শুধু আপনাদেরকে টাচ দিয়ে যাব, যেহেতু আমার এলাকার সব বিষয়ে আমাকে কথা বলতে হবে। বর্তমান জামানায় এই সমাজের মধ্যে সুদ কম না বেশি? আরো জোরে বলেন, সুদ আছে না নাই? এ কম না বেশি? আজকে যদি আমি সুদের বিরুদ্ধে কথা না বলি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার জিহ্বা টেনে ছিড়বে। তুমি এত বড় ঐতিহ্যবাহী মসজিদের ইমাম ছিলা, একদিনও সুদের বিরুদ্ধে বলো না। আজকে আমি বলে যাব, মানলে আপনি সৌভাগ্যবান হবেন, আর না মানলে আপনি বিপদে পড়বেন, আমি কিন্তু বেঁচে যাব। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার বলেন। এই আয়াতটা নাজিল হয়েছিল সাহাবায়ে কেরামরা ইসলাম আসার আগে তারা সুদের লেনদেন করত। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন, তারা ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে ওই যে আগে সুদের লেনদেন করছিল, এক পক্ষ অপর পক্ষ থেকে সুদের টাকার চাপ দিল। আমরা তো মুসলমান হওয়ার পরে সুদ নেই নাই, এটা হলো মুসলমান হওয়ার আগে সুদের লেনদেন করত। তো যখন চাপ দিল, ওই সাহাবীরা আল্লাহ রসুলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা কি করা যায়? তো আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাযিল করে জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এ সাহাবীরা শোনো, তোমরা যারা আমি আল্লাহকে ভয় করো, তারা আগের যে সুদি লেনদেন করছো সেগুলোকে তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুসলমান হও। সুদের এক নম্বর ভয়াবহতা হলো যারা সুদ খায়, আল্লাহ বলেন এরা যেন আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলো। জোরে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেন ফাইল লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ বলেন সেই সমস্ত বান্দাবান্দিরা সুদ খাওয়া ছাড়লো না, তারা যেন আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যেন যুদ্ধ ঘোষণা করলো। মুসলমান ভাইরা রে আমার, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আল্লাহর সাথে যুদ্ধ করে টিকে থাকা সম্ভব? রাসূলের সাথে যুদ্ধ করে টিকে থাকা সম্ভব? এ মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের পা ধরে বলি রে ভাই, যারা এই কাজের সাথে জড়িত আছেন, আল্লাহর রাস্তায় আল্লাহর সাথে যুদ্ধ করার মতো দুঃসাহস দেখাবেন না। মুসলমান ভাইয়েরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলে, দেখেন যারা সুদ খাবে কিয়ামতের ময়দানে যখন উঠবে, হাসরের ময়দানে যখন উঠবে, তখন তারা মাতালের মতো উঠবে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে আমি আল্লাহ সুদকে হারাম ঘোষণা করেছি, ব্যবসাকে আমি আল্লাহ তাআলা হালাল ঘোষণা করেছি। যে সমস্ত ব্যক্তিরা দুনিয়াতে জেনে বুঝে সুদ খাবে, কিয়ামতের ময়দানে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, সমস্ত মানুষগুলো যখন হিসাব দেওয়ার জন্য যখন হাসরের ময়দানে যাব ভাই, ওই সমস্ত সুদখোর ব্যক্তিরা তখন মাতালের মতো মাতলামি করতে করতে একবার দৌড়াবে, একবার পড়ে যাবে, একবার দৌড়াবে, একবার পড়ে যাবে। হাসরের ময়দানের সমস্ত মানুষগুলো দেখবে আর বলতে থাকবে, ধিক্কার দিতে থাকে, বলতে থাকবে, এই সমস্ত মানুষগুলো দুনিয়াতে সুদ খেয়েছে। মুসলমান ভাইয়েরা চিন্তা করে দেখেন, সমস্ত মানুষরা হিসাব দেওয়ার জন্য দৌড়াবে, আর এই সমস্ত ব্যক্তিগুলো মাতালের মতো টালমাটাল করতে থাকবে, একবার পড়বে, একবার উঠবে, হাসরের ময়দানের দিকে ছুটবে। কি অবস্থা হবে? সমস্ত মানুষরা তাদেরকে টিটকারি করবে, তাদেরকে ভৎসনা করবে। দুনিয়াতে মানুষের রক্ত খেয়েছো, দুনিয়াতে মানুষের সাথে দুর্ব্যবহার করেছো, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই অবস্থা করছে। দেখো এখন ঠেলা সামলা। মুসলমান ভাইরা রে আমার, বুখারী শরীফে আল্লাহ রসুল বলেন, এমন একটা জামানা আসবে, আজ থেকে ১৫০০ বছর আগে ঘোষণা দিয়ে গেছেন যে অচিরেই এমন একটা জামানা আসবে, যে জামানার মধ্যে মানুষরা শুধু খালি ইনকাম করবে, নিজের পকেট পুরা করবে। সেটা কোথা থেকে আসলো, হালাল ভাবে আসলো না হারাম ভাবে আসলো, এটা বাছ বিচার করবে না। কথাটা কার? বুখারী শরীফের 2059 নম্বর হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবালুল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারামি। অচিরেই এমন একটা জামানা আসবে, মানুষরা তাদের কামাই কাজের মধ্যে পার্থক্য করবে না, পরোয়া করবে না। শুধু মানুষের কাছে টাকা দেখলেই নিজের পকেটে ভরাইতে মন চাইবে। এটা হালাল তরিকায় আসলো না হারাম পন্থায় আসলো, এইটা বাছ বিচার করার সময় থাকবে না।
আমি আপনাদেরকে বলি, আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রসুল ঘোষণা দিছে। বলেন তো ওই জামানাটা কি বর্তমান আসছে না আসে নাই ভাই? আরো জোরে বলেন, আসছে না আসে নাই? যারা সুদ খায় ভাই রে, এদের যে কষ্ট হবে কিয়ামতের ময়দানে। বুখারী শরীফের 1370 নম্বর হাদিস। আল্লাহর রসুল বলেন যে আমি জাহান্নামের ভিতরে লক্ষ্য করে দেখলাম সুদখোরদের পরিণতি খুব কঠিন, ভয়াবহ অবস্থা। বুখারী শরীফের 1370 নম্বর হাদিসের মধ্যে হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতুল লাইলাতা রাজুলাইনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি একদিন শয়ন করে আছি, ঘুমায় আছি, আমি লক্ষ্য করে দেখলাম দুইজন ফেরেশতা আমার নিকটে আসলো, দুইজন আমার হাত ধরলো, ফাখরাজানি ইলা আরদিন মুকদ্দাসাতিন, আমাকে একটা পবিত্র জায়গার ভিতরে নিয়ে গেল। ফান্তালাকনা হাত্তা আতাইনা আলা নাহরিন মিন দামিন। আল্লাহর রাসূল বলেন, যাইতে 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 আমি এমন একটা জায়গার মধ্যে গেলাম, গিয়ে দেখি বিশাল বড় রক্তের নদী, বিশাল বড় রক্তের নদী, বিশাল বড় রক্তের নদী, দুর্গন্ধে অবস্থা খারাপ। আল্লাহর রাসূল বলেন, আমি দেখলাম ফিহি রাজুলুন, আমি দেখলাম ওই রক্তের নদীর ভিতরে একজন মানুষ সাঁতরাইতেছে, একজন মানুষ সাঁতরাইতেছে। ওয়া আলা ওয়াসতিন নাহারি রাজুলুন বাইনা ইয়াদাই হিজারাতুন, আর ওই কিনারার ভিতরে আরেকজন মানুষ যার সামনে বিশাল বড় বড় পাথর নিয়ে সে এরকম রেডি হয়ে আছে, দাঁড়ায় আছে। ওই রক্তের নদীর ভিতরে মানুষ কতক্ষণ পর্যন্ত সাঁতার কাটতে পারে ভাই? রক্তের নদীর ভিতরে কতক্ষণ পর্যন্ত সাঁতার কাটতে পারে? নিজের জান বাঁচানোর জন্য যখন ওই বান্দাটা যখন নদীর কিনারায় চলে আসে জান বাঁচানোর জন্য, ওই রক্তের নদীর ভিতরে কতক্ষণ পর্যন্ত সাঁতার থাকতে পারে? যখন নিজের জীবন বাঁচানোর জন্য ওই আল্লাহর বান্দা যখন কিনারার নিকটে চলে আসে, তখন কিনারায় দাঁড়িয়ে থাকা লোকটা বিশাল বড় পাথর দিয়ে তার মুখের ভিতরে আঘাত করে। মুখটা যখন থেতলা হয়ে যায়, আঘাত সহ্য করতে পারে না, আঘাত সহ্য করতে পারে না। এই পাথরের বিশাল বিশাল পাথর যখন মুখের মধ্যে মারা হয় ভাই, আবার জান বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর জন্য আবার সেই রক্তের নদীর মাঝখানে চলে যায়, আবার সাঁতরাইতে সাঁতরাইতে থাকে, সাঁতরাইতে থাকে। একজন মানুষ সাঁতার কেটে কতক্ষণ পর্যন্ত সমুদ্রের মধ্যে থাকতে পারে ভাই? আবার যখন জীবন বাঁচানোর জন্য ওই আল্লাহর বান্দা যখন আবার কিনারে চলে আসে, কিনারায় দাঁড়িয়ে থাকা মানুষটার ভিতরে কোনো মায়া নাই, কোনো দয়া নাই, কোনো মহাব্বত নাই, কিচ্ছু নাই, ভয়ঙ্কর চেহারা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। যখনই কিনারায় চলে আসে, আবার ওই পাথর দিয়ে যখন তার মুখের ভিতরে আঘাত করে ছিন্ন ভিন্ন হয়ে যায়, আবার বাঁচার জন্য এরকম ভাবে সে মাঝপথে চলে যায়। আল্লাহর রাসূল বলেন, ফাকুলতু মান হাদা ইয়া জিবরিল। আল্লাহর রাসূল এই কষ্ট দেখে সহ্য করতে পারেন না। দয়ার নবী, মায়ার নবী ভাই, তিনি এই কষ্ট সহ্য করতে পারেন না। ডাক দিয়ে বললেন, ভাই জিবরিল, এই লোকটাকে কেন এত কষ্ট দেওয়া হচ্ছে? এই দুর্গন্ধ রক্তের নদীতে এমনিতে থাকাই তো দুষ্কর বিষয়, তারপরে আবার পাথর দিয়ে তার মাথাকে দ্বিখণ্ডিত করা হচ্ছে। ভাই জিবরাইল, কেন এই লোকটার সাথে এমন করা হচ্ছে? কি জন্য? আর কতদিন পর্যন্ত করা হবে? তখন ওই জিবরাইল লাগতে বলে, আল্লাহর রাসূল আকিলুল রিবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর শোনেন, এই সমস্ত লোকগুলো দুনিয়ার মধ্যে সুদ খাইতো, দুনিয়ার মধ্যে মানুষের রক্ত খাইতো, মানুষের রক্ত শোষণ করত, মানুষের উপরে জুলুম করত, মানুষের উপরে টাকা দিয়ে কি পরিমাণ দুর্ব্যবহার করে তাদের থেকে সুদ আদায় করত। এই দুনিয়াতে মানুষের থেকে সুদ নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে এই ব্যবহার করতেছে। বলে, কতদিন পর্যন্ত করবে? জিবরাইল বলেন, হুজুর, কিয়ামত পর্যন্ত তার সাথে এরকম ব্যবহার করা হবে। নাউজুবিল্লাহ বলে। মুসলমান ভাইয়েরা আমার, ও আমার ফুলহারের গ্রামের ভাইয়েরা, আমার মায়েরা, আমি আপনাদের হাত ধরে বলি, এই কাজের মধ্যে যারা জড়িয়ে আছেন ভাই, আল্লাহর রাস্তায় এই কাজটা ছেড়ে দেন। আপনার রিজিক বণ্টিত, দুনিয়াতে কি খাবেন আপনার জন্মের আগে কিন্তু আপনার ফয়সালা হয়ে গেছে ভাই। আপনি হালালভাবে খাইলে ওইটাই আপনার জন্য বরাদ্দ থাকবে, আপনি খারাপ পথে গেলে ওইটাই কিন্তু আপনি পাবেন। ভালো পথে থাকবেন তো জান্নাতে যাবেন, খারাপ পথে যাবেন তো আপনাকে জাহান্নামে যেতে হবে। মুসলমান ভাইয়েরা আমার,
মিশকাত শরীফের 2828 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, আমি যখন মেরাজের রাত্রিতে আল্লাহর সাথে দিদার করতে গেলাম, আল্লাহর রাসূল বলেন, আমি যখন আল্লাহর সাথে দিদার করে জান্নাত জাহান্নাম দেখলাম, জাহান্নামের ভিতরে যখন চলে গেলাম, আল্লাহর রাসূল বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন বুতুরুহুম কাল বুয়ুত। আল্লাহর রাসূল বলেন, এ সাহাবীরা শোনো শোনো, এ সাহাবীরা শোনো। আল্লাহর রাসূল বলেন, আমি যখন জাহান্নামের ভিতরে চলে গেলাম, হায় রে জাহান্নামের মানুষের দুর্দশা দেখে আমার অবস্থা খারাপ। দয়ার নবী মায়ের নবীর চোখের পানি ফেলে দেয়। আল্লাহর নবী বলেন, আমি এমন একটা কওমের নিকটে গেলাম, এমন একটা জাতির নিকটে গেলাম, যাওয়ার পরে দেখি তাদের পেটগুলো বিশাল বিশাল ঘরের মতো, ফিহাল হাইয়া। আল্লাহর রাসূল বলেন, তাদের পেটগুলো এরকম বিশাল বিশাল বাড়ির মতো। একটা বাড়ি তো বিশাল বড় হয়, আমাদের এই ফুলহার প্রাচীন জামে মসজিদের মতো এক একজনের পেট হবে। আল্লাহর রাসূল বলেন, ফিহাল হায়াত। আল্লাহর রাসূল বলেন, আমি এই পেটগুলোর ভিতরে তাকায় দেখি, এই বিশাল বিশাল পেটের ভিতরে বিশাল বিশাল সাপগুলো গর্ত করে বাসা করে আছে। এই সাপগুলো দংশন করতেছে, এই সাপগুলো তাকে কামড়ায় দিতেছে। জোরে বলি নাউযুবিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, ওই সমস্ত সাপগুলো এমন সাপ, যেই সাপের বিষ সহ্য করার মতো ক্ষমতা কোনো মানুষের নাই। এই সমস্ত মানুষগুলোকে ফেরেশতারা এরকম ভাবে সাপগুলো দিয়ে কষ্ট দিচ্ছে। বলে কতদিন পর্যন্ত কষ্ট দেওয়া হবে? বলে কিয়ামত পর্যন্ত তাদের সাথে এইরকম দুর্ব্যবহার করা হবে। নাউযুবিল্লাহ বলে। মুসলমান ভাইয়েরা আমার, যে সমস্ত ভাইয়েরা মনে করেন যে সুদ খাইলে মনে হয় সম্পদ বৃদ্ধি হয়, আমি আপনাদেরকে বলি, মুসনাদে আহমদ শরীফের 21,361 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ওয়াইন কাসুর রিবা ফাইন্না আকিবাতুহু তাসিরু ইলা কল্লিন। আল্লাহর রাসূল বলেন, এ সুদখোররা শোনো, দুনিয়াতে তুমি লক্ষ লক্ষ টাকা কামাই করতেছো, মনে করতেছো যে অনেক টাকার মালিক হয়ে গেলে। আল্লাহর রাসূল বলেন, না 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 না, কখনোই না। যারা সুদ খায় এদের টাকাগুলো বাহ্যিকভাবে বেশি দেখলেও এগুলো কম। কথাটা কার? আল্লাহর রাসূল আজ থেকে ১,৫০০ বছর আগে ঘোষণা দিয়ে গেছে। ভাই, এই জন্য যারা এই কাজের সাথে জড়িত আছি, ফেরত আসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর রাসূল বলেন, সুনানে দারকুতনির হাদিস, আল্লাহর রাসূল বলেন, যে সমস্ত বান্দারা সুদ খায়া সম্পদ বৃদ্ধি করে, আল্লাহর রাসূল বলেন, এরা তো সম্পদ বৃদ্ধি করে না, এরা জাহান্নামের আগুন বৃদ্ধি করে। জোরে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর রাসূল বলেন, ওয়ামান রব্বান, যে সমস্ত বান্দা বান্দিরা সুদ খায়া টাকা বেশি করলো, সম্পদ বৃদ্ধি করলো, আল্লাহর রাসূল বলেন, ফাইন্নামা ইয়ারবু আলান নার। আল্লাহর রাসূল বলেন, তারা যেন সম্পদ বৃদ্ধি করলো না, তারা যেন টাকা বৃদ্ধি করলো না, বরং জাহান্নামের আগুন বৃদ্ধি করলো। জোরে বলি নাউযুবিল্লাহ। মুসলমান ভাইয়েরা, এই জন্য এই কাজের সাথে যারা জড়িত আছেন, আমি হাত ধরে বলি আপনাকে, আল্লাহর হস্তে বলি, আমি কাউকে টার্গেট করে বলি নাই, আমি সবাইকে, আমি চাই আমার এলাকার সবাই জান্নাতে যাক, আমি চাই সবাই নামাজি হোক, আমি চাই সবাই আল্লাহওয়ালা হয়ে আমরা একসাথে জান্নাতে চাই। আমিন বলে। অনেকে এতিমের মাল খায় কি খায় না ভাই? অত এতিমের মাল অর্থ সম্পদ লুটপাট করে খায়, এরকম মানুষ আছে না নাই? সূরা নিসা আয়াত নম্বর 10 আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ফাইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যে সমস্ত মানুষগুলো দুনিয়াতে এতিমের মাল আত্মসাৎ করে খায়, এতিমের মতো অসহায় দুনিয়াতে কোনো মানুষ আছে ভাই? সবাই বলেন, এতিমের মতো অসহায় দুনিয়াতে কোনো মানুষ আছে? বলে যারা এতিম তারাই তো বোঝেন, দুনিয়ার মধ্যে অভিভাবক না থাকলে সেই সন্তানদের বেড়ে ওঠা যে কত কষ্ট। আল্লাহ তাআলা বলেন, যে সমস্ত ব্যক্তিরা এতিমের সম্পদ জুলুম করে খাইলো, অবিচার করে খাইলো, আল্লাহ পাক বলেন তারা যেন সম্পদ খাইলো না, সরাসরি আগুন খাইলো। ওয়াসায়াসলাউনা সাইরা, ওসিরাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিবে। জোরে বলি নাউযুবিল্লাহি মিন যালিক।
দুনিয়ার মধ্যে অনেক মানুষের আল ঠেলার অভ্যাস আছে না নেই ভাই? এ কথা বলেন, আছে না নাই? এই আল ঠেলার পরিমাণ কি পরিণাম হবে জানেন? বুখারী শরীফের 3198 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি, যে সমস্ত বান্দা বান্দিরা মানুষের আল ঠেলে এক বিগত নিজের ভিতরে নিল, বুঝেন তো বিগত বুঝেন, এক টাকর নিজের ভিতরে নিল, আল্লাহর রাসূল বলেন ফাইন্নাহু ইতাউবিকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরদিনা। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের দিনে যেই জমিটা সে মেরে দিল, এখান থেকে নিয়ে নিচে আরো 7টা জমিন আছে, বলে সমস্ত মাটিগুলো তার গলার ভিতরে পেঁচায়া মালা বানায়া কিয়ামতের ময়দানে দাঁড় করানো হবে। জোরে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভাইয়েরা, অনেক মানুষ আছে ওজনে কম দেয়, আছে না নাই? এ কথা বলেন, আছে না নাই? মুসলমান ভাইয়েরা রে আমার, মানুষকে ঠকায় প্রতারণা করে এইরকম মানুষ সমাজে কম না বেশি? বেশি হবে মনে হয়। বলে ওজনে কম দিলে কি হবে? আমি আপনাদেরকে একটা হেকায়েত শোনাই। এক আল্লাহর বান্দা মারা গেছে, তার এক ভাতিজা বিদেশ থেকে আসছে, তো চাচার কবরে নামছে। বাস্তব ভারতের ঘটনা বলি তো, ভাস্তা চাচার কবরে মাটি দেওয়ার জন্য, কবরস্থ করার জন্য নামছে। তো সে বিদেশ থেকে আসার সময় তার দামি ঘড়ি ছিল, কিছু ডলার ছিল, অনেক দামি দামি কিছু টাকা পয়সা ছিল। তো এগুলো যখন সে এরকম কবরস্থ করছে, করার পরে উঠে আসছে, আসার পরে আধা ঘন্টা পরে পকেটে হাত দিয়ে দেয়, কেরি এতগুলো টাকা, একটা টাকাও নাই, ব্যাপারটা কি? ঘড়ি ছিল দামি ঘড়ি, ঘড়িটাও নাই, মনে হয় কবরের মধ্যে পড়ে গেছে। তো জলদি গেছে তাড়াতাড়ি করে ইমাম সাহেবের কাছে, যে ইমাম সাহেব হুজুর আধা ঘন্টা হলো আমার চাচা মারা গেছে, কবরস্থ করছি, তো আমার কিছু দামি জিনিস ওখানে পড়ে গেছে, তো কি কবর থেকে উঠায় নেওয়া যাবে কিনা? তো হুজুর বললেন আধা ঘন্টা হলো কেবলমাত্র কবর দিয়েছেন, এখনো তো ফলেও নাই ফাটেও নাই, আধা ঘন্টার মধ্যে কি লাশ পচে যায় ভাই? তো হুজুর বললেন ঠিক আছে, ওভাবে পুরাটা না খুলে সামান্য একটু গর্ত করে দেখবেন, যদি থাকে উঠায় নেবেন, সামান্য একটা দুইটা বাঁশ সরায় ওখান থেকে নিয়ে বের করে নিয়ে আসবেন। তো ওনারা ঠিক আছে হুজুর, আমরা কবর বেশি খুঁড়বো না, সামান্য খুঁড়বো। 5-7 জন মিলে একটা দল নিয়ে তারা কবরস্থানে গেছে। যাওয়ার পরে এক সাইড থেকে একটা দুইটা বাঁশ উঠাইছে। উঠানোর পরে কবর তো অন্ধকার, কবর কি আলোকিত ভাই? অন্ধকার। তো টর্চ লাইট জ্বালায়া ওই ভাতিজা টর্চ লাইট মারার সাথে সাথে চিৎকার মেরে জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেছে। সমস্ত মানুষরা যে কয়জন তার সাথে গেছে তাড়াতাড়ি করে কবরটাকে ঢেকে দিয়ে ওই লোকটাকে নিয়ে তাড়াতাড়ি করে মাথার ভিতরে পানি দিয়ে তাকে জ্ঞান ফেরাইছে, হুঁশে আসছে। হুঁশে আসার পরে ডাক দিয়ে বলে ভাই কি ব্যাপার, টস মেরে তুমি কবরের মধ্যে কি দেখলা? দেখার কারণে চিৎকার মেরে অজ্ঞান হয়ে গেলে। তখন ওই লোকটা ডাক দিয়ে বলে, ভাতিজা ডাক দিয়ে বলে ভাইরা শোনো, সবে মাত্র 1 ঘন্টাও হয়নি আমার চাচাকে কবরস্থ করা হয়েছে। আমি যখন টস মেরে আমি যখন কবরের ভিতরে দেখায় দেখি আবার চাচার লাশটা আর জিন্দা নাই, আবার চাচার লাশটা আর স্বাভাবিকভাবে নাই, আবার চাচার লাশটাকে কেটে টুকরা টুকরা করে 4টা ভাগা দিয়ে 4 কানিতে রাখা হয়েছে। 4টা সাপ তাদেরকে কুরমুর কুরমুর করে খাচ্ছে। ভাতিজা বলে এই দৃশ্য দেখার পরে আমার চাচা সবেমাত্র 1 ঘন্টাও হয় নাই, তাকে আমরা কবরস্থ করেছি, আর তার কবরের এই হালাত দেখে আমার অবস্থা খারাপ। তখন খোঁজ নিয়ে দেখা গেল যে এই লোকটা করতে হলো কসাইয়ের ব্যবসা করত। কসাইরা ওজনে কম দেয় কি দেয় না? জোরে বলেন, কসাইরা ওজনে কম দেয় কি দেয় না? মনে হয় যে 100 গোস্ত কিনছেন আপনাকে 100 1 প দিছে, বাড়িতে আসে মাপে দেখবেন যে 100 হয় না। ঠিক কিনা বলে? ওজনে কম দিলে আপনাকে কেটে টুকরা টুকরা করে সাপগুলো আপনাকে এরকম ভাবে ভুনা বানায় খাবে। এজন্য ওজনে কম দেওয়া যাবে ভাই? এ কথা কোন, ওজনে কম দেওয়া যাবে? দেখেন অনেক মানুষ নামাজ পড়ে না। আহারে নামাজ পড়ে না ভাই, আপনার পাও দুটো ধরে বলি আপনি নামাজ পড়েন। কবর অত্যন্ত ভয়ঙ্কর জায়গা। মিশকাত শরীফের 134 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, লাইসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি 99 তিন্নিনান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের মধ্যে
বলে জাহান্নামের মধ্যে যারা জাহান্নামী হয়েছে তাদের কবরের মধ্যে 99টা সাপ অর্পণ করা হবে। কয়টা সাপ ভাই বলেন? 99টা সাপ দেওয়া হবে। বলে এদের কাজ হলো তানহাসুহু ওয়া তাল্লাগুহু, একের পরে এক তাকে দংশন করতে থাকবে হাত্তা ইয়াকুমাস সাআ, কিয়ামত আসা পর্যন্ত। আল্লাহর রাসূল বলেন, বলে এই সাপগুলো কেমন বিষাক্ত হবে? আল্লাহর রাসূল বলেন লাউ আন্না তিন্নিনান মিনহা নাফাখা ফিল আরদি মা আমবাতাত খাজিরান। আল্লাহর রাসূল বলেন, এ সাহাবে কিরামরা শোনো, এই সাপগুলো কেমন বিষাক্ত হবে, শোনো শোনো শোনো। এই সাপগুলো যদি দুনিয়ার মধ্যে একটা মাত্র নিঃশ্বাস ছাড়ে, তাহলে দুনিয়ার যত গাছ গাছালি তরুলতা আছে সবগুলো পুড়ে ছাই হয়ে যাবে, মাটিগুলো তামা হয়ে যাবে। মা আমবাতাত খাজিরান, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন এই জমিনের মধ্যে শস্য শ্যামলা তরুলতা গাছ গাছালি জন্মাবে না। এ মুসলমান ভাইয়েরা, যেই সাপের নিঃশ্বাসের মধ্যে এমন বিষ রয়েছে, বলেন তো দেখি তাহলে তার বিষ ক্রিয়াটা কেমন হবে? একটু অনুমান করেন তো ভাই, এ ভাই একটু অনুমান করেন। এই কবরে কিন্তু এই সাপ দেওয়া হবে, 99টা সাপ। এক সাপ দংশন করলে আপনার 14 গোষ্ঠী শেষ, এরকম 99টা সাপ দেওয়া হবে। বলে ফজরের নামাজ না পড়ার কারণে জোহর পর্যন্ত দংশন করতে থাকবে, জোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত কামড়াইতে থাকবে, আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত কামড়াইতে থাকবে, মাগরিবের নামাজ না পড়ার কারণে এশা পর্যন্ত কামড়াইতে থাকবে, এশার নামাজ না পড়ার কারণে আপনাকে ফজর পর্যন্ত কামড়াইতে থাকবে। মুসলমান ভাইয়েরা, এই সাপের কাপড় খাওয়ার জন্য কারা কারা রাজি আছেন? হাত তুলে দেখান তো। কেউ না রাজি নয়? এই সাপের কাপড় খাবেন না কারা কারা? হাত তুলান তো দেখি। লিল্লাহে তাকবীর। এই সাপের কামড় থেকে বাঁচতে হলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের জন্য, 3 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা তাদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না, তাদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না, তাদেরকে আল্লাহ তাআলা মাফও করবেন না, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। জোরে বলি নাউযুবিল্লাহ। কয় শ্রেণীর মানুষ ভাই? জোরে বলেন, কয় শ্রেণী? 3 শ্রেণীর মানুষ, যাদের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কথা বলবেন না, যাদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না, যাদেরকে আল্লাহ তাআলা মাফও করবেন না, যাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই 3 শ্রেণীর মানুষ কারা একটু জানতে চান আপনারা? শুনবেন কারা কারা? মুসনাদ শরীফের 171 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, قال ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, এবং তাদের দিকে রহমতের দৃষ্টিও দিবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবেন না, ওয়ালা হুম আযাবুন আলীম, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ক্বালা আবু যর ইয়া রাসূলুল্লাহ, মান হুম ইয়া রাসূলুল্লাহ? হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত হতভাগা কপাল পোড়া জাতি কারা? ওই 3 শ্রেণীর মানুষ কারা? যাদের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না, যাদের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কথা বলবেন না, যাদেরকে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন না, যাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। এই সমস্ত হতভাগা কারা? এই 3 শ্রেণীর মানুষ কারা কারা কারা? হুজুর আমাদেরকে একটু বলেন, আমরা শুনতে চাই। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা শোনো শোনো, ওই 3 শ্রেণীর মধ্যে থেকে 1 নম্বর হলো দুনিয়ার মধ্যে ওই সমস্ত পুরুষ, আল মুসবিলু, ওই সমস্ত পুরুষরা, ভাই ভালো করে শোনেন, ওই সমস্ত পুরুষরা যারা তাদের লুঙ্গি পায়জামা স্যুট যেটাই বলেন আপনারা, যারা টাকনুর নিচে পরিধান করে। জোরে বলি নাউযুবিল্লাহ। তাহলে টাকনুর নিচে যে সমস্ত যুবকরা, যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত বাবাজিরা টাকনুর নিচে কাপড় পরে, বলেন তো কয় ধরনের শাস্তির কথা বলছে? 1 নম্বর, আল্লাহ কথা বলবেন না। 2 নম্বর, আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন না। 3 নম্বর, আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন না। 4 নম্বর, আল্লাহ তাআলা তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবে। জোরে বলি নাউযুবিল্লাহ। আমি জানি আমার এলাকার লোকেরা অনেক কৃষক মানুষ আছে, যারা কৃষি কাজ করতে গিয়ে নেংটি মারে না? মারে না ভাই? এ কথা বলেন, মারে না? মারে না? আপনি আজকে কৃষি কাজ করার জন্য নেংটি মারলেন, নেংটি মারলে ফরজ তরক হয় কিনা ভাই বলেন? টাকনুর নিচে গেলেও সমস্যা, আবার হাঁটুর উপরে উঠলেও সমস্যা। কথা বুঝলেন কিনা? আমাদের এটা দায়নি ফরজ। আপনি হাঁটুর উপরে কাপড় তুললেন, নেংটি মারলেন। অনেক যুবক পোলাপান দেখা যায়, মডেলিং যুবক
যারা হাফ প্যান্ট পরে পরে ঘুরে, বালেক সন্তান না, বড় হয়ে গেছে 20 বছর 25 বছর, অথচ হাফ প্যান্ট পরে ঘুরে, এরকম লোক আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? যারা এগুলো করে কবিরা গুনাহ করে। কি গুনাহ করে ভাই? একটা কবিরা গুনাহ 7,000 বছর জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। জোরে বলি না আউযুবিল্লাহ। তাহলে ফরজ তরক করা যাবে, টাকনুর নিচে কাপড় পরা যাবে? সবাই বলেন, টাকনুর নিচে কাপড় পরা যাবে? এক নম্বর, এই সমস্ত পুরুষরা যারা টাকনুর নিচে কাপড় পরে, এদের দিকে আল্লাহ তাকাইবেন না, এদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না, কথাও বলবেন না, যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা। 2 নম্বর, এখানে পুরুষ মহিলা উভয় সমান। 2 নম্বর বলেন ওয়াল মান্নান। 2 নম্বর আল্লাহ রসুল বলেন ওয়াল মান্নান, মানে ওই সমস্ত বান্দা বান্দিরা যারা অনুগ্রহ করে কিছু দিয়ে পরে খোটা দেয়। খোটা দেয়, খোটা দেওয়া বোঝেন তো? কথা মানে বুঝলেন না? খোটা দেওয়া বোঝেন না? বুঝেন না ভাই? আমার কথা কি বুঝতেছেন? আমি কি দূর থেকে না আপনাকে চল? আমি তো আপনাকেরই লোক, আমার কথা তো বোঝা উচিত। তো এই যে অনুগ্রহ করে একজন ছেলেকে অনুগ্রহ করলো, একজন মানুষকে অনুগ্রহ করলো, করার পরে খোটা দিল, আরে আমি দিছি দেখে তুই এরকম হচ্ছিস, আমি না হলে তুই শ্বাস হয়ে গেল। হেনে এই সমস্ত কথাবার্তাগুলো যারা বলে, আল্লাহর রসুল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এদের দিকে তাকাইবে না, এদের সাথে কথাও বলবেন না, এদেরকে মাফও করবেন না, এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। জোরে বলি না আউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই কাজ থেকে ফেরত আসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? 3 নম্বর, ওয়াল মুনাফিকু সিলআতুহু বিল হালিফিল কাযিব। আল্লাহর রাসূল বলেন ওই সমস্ত ব্যবসায়ীরা যারা নিজেদের পণ্য বিক্রি করার জন্য, বেশি বেশি সেল করার জন্য মিথ্যা কসম করে। আল্লাহর কসম, আমার কোম্পানির মাল, আমার দোকানের মাল এই বাজারের শ্রেষ্ঠ মাল, অথচ ভেজাল আছে। অথচ কি আছে ভাই? বেশি বেশি বিক্রি করার জন্য আল্লাহর নামটা ব্যবহার করে, কসম করে, আল্লাহর কসম করে বলতেছি, আমার দোকানের কাপড় শ্রেষ্ঠ কাপড়, আমার দোকানের কলম শ্রেষ্ঠ কলম, আমার দোকানের জায়নামাজ শ্রেষ্ঠ জায়নামাজ, এর চাইতে ভালো জায়নামাজ আপনি বাজারে পাবেন না, আল্লাহর কসম করে বলতেছি। অথচ পণ্যের মধ্যে ভেজাল আছে। কি আছে ভাই বলেন? ভেজাল আছে। বেশি বেশি সাপ্লাইয়ের জন্য আল্লাহর কসম করে। আল্লাহর রাসূল বলেন এই সমস্ত ধোঁকাবাজ প্রতারকদের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কথা বলবে না, তাদের দিকে রহমতের দৃষ্টিও দিবে না, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। জোরে বলি না আউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত ধোঁকার থেকে ফেরত আসার দরকার আছে না নাই বলেন? সম্মানিত ভাইয়েরা, মোটামুটি অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম। দেখেন, আমরা যখন দুনিয়াতে আসছি গুণামুক্ত হয়ে আসছি না গুণাযুক্ত হয়ে আসছি বলেন? সবাই বলেন, গুণামুক্ত হয়ে আসছি। তো আমরা দুনিয়াতে যারা বসবাস করতেছি গুণামুক্ত হয়ে আমাদেরকে কবর যাওয়ার দরকার আছে না নাই? কবরে যাওয়ার দরকার আছে না নাই? গুনাহ হওয়াটা স্বাভাবিক, কিন্তু গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, বান্দারা শোনো, দুনিয়াতে যারা গুনাহ করছো, অপরাধ করছো, অন্যায় করছো, তোমরা আল্লাহর কাছে খাস দিলে তওবা করো। কথাটা কার? আরো চিৎকার করে বলতে হবে, কথাটা কার? আল্লাহ বলেন, বান্দারে গুনাহ করছো, ভালো কথা, তওবা করো, ফিরে আসো, আমি আল্লাহর কাছে ফিরে আসো, তওবা করো। তওবা করলে আল্লাহ তাআলা খুশি হয়। কে খুশি হয়? हर घड़ी देने के तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। আল্লাহ বলে, আল্লাহ রসুল বলে যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, না চাইলে আল্লাহ বেজার হয়। দুনিয়ার মানুষের সিস্টেম হলো চাইলে নারাজ হয়, না চাইলে খুশি হয়। ঠিক কিনা বলেন? আর আল্লাহর মেজাজ হলো আল্লাহর কাছে যে যত বেশি চাবে আল্লাহ তাআলা সেই বান্দার প্রতি, সেই বান্দির প্রতি তত বেশি খুশি হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রসুল বলেন, দেখেন আল্লাহর রসুল যার আগের গুনাহ মাপ, পরের গুনাহ মাপ, তিনি দৈনিক 100 বার করে আল্লাহর কাছে তওবা করছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, মুসলিম শরীফের 2702 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে বান্দারা তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো।
কেননা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক আল্লাহর কাছে 100 বার করে তওবা করি। কয়বার? সবাই বলেন। আল্লাহর রাসূলের আগে কোনো গুনাহ ছিল? পরে কোনো গুনাহ ছিল? নবী হওয়ার আগেও গুনাহ নাই, নবী হওয়ার পরেও গুনাহ নাই, যার জীবনে কোনো গুনাহই নাই, তিনি যদি দৈনিক 100 বার করে তওবা করতে পারে, আমি আপনি যাদের ঘুম থেকে ওঠা থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত পায়ে পায়ে গুনাহ, কথায় কথায় গুনাহ, হাজারো গুনায় জর্জরিত, কিন্তু তওবা করি কয়বার? বলেন, কয়বার তওবা করি? আহারে মুসলমান, যে নবীর আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, সেই নবী দিনে 100 বার করে তওবা করছে। আমাদেরও তওবা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মনে করেন যে আপনি অনেক গুনাহ করে ফেলছেন, পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়ে গেছে, এখন চিন্তা করতেছেন আল্লাহর কাছে তওবা করলে তে আল্লাহ মাফ করবি? মুসলমান ভাইয়েরা রে আমার, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। যারা অনেক গুনাহ করে ফেলছে, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়ে গেছে, তওবা করতে লজ্জা করতেছেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যারা গুনাহ করতে করতে জীবনটাকে ঝাঁঝরা করে ফেলছো, জীবনটাকে নষ্ট করে ফেলছো, একবারে শেষ হয়ে গেছো, নৈরাশ হয়েও না রে বান্দা, নৈরাশ হয়েও না। আমি তো দুনিয়ার কোনো বান্দার মতো নয়, আমি আল্লাহর কাছে তওবা করো, পাহাড় পরিমাণ গুনাহ মুহূর্তের মধ্যে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। পাহাড় পরিমাণ গুনাহ তওবা করলে মাফ করতে পারেন কে? যে আল্লাহ মুহূর্তের মধ্যে গুনাহ মাফ করতে পারে, সে আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না না? দেখেন আল্লাহ তাআলা কত দয়ালু, কত মায়া আল্লাহ তাআলা বান্দাদেরকে যে কি পরিমাণ ভালোবাসেন। মুসনাদে আহমদ হাদিস নম্বর 395 আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল বলেন যে আল্লাহ তাআলা বান্দাদেরকে মাফ করে দেওয়ার জন্য সকাল বিকাল আমাদের দিকে হাত বাড়ায়া দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের নামাজের পরে হাত বান্দাদের দিকে আগায় দেয়, ডাক দিয়ে বলে, বান্দা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যারা গুনাহ করছো, এ বান্দারা যত ধরনের গুনাহ করছো, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেওয়ার জন্য তোমার দিকে হাতটা বাড়াইয়া দিলাম। তুমি আল্লাহ আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাসূল বলেন, ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার সকাল বেলা আবার বান্দাদের দিকে হাতটা বাড়ায়া দেয়, বান্দা এ আমার বান্দা, এ আমার বান্দি, যারা সারা রাত গুনাহ করেছো, সারা রাত অপকর্ম করেছো, নিজেদের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, এ বান্দা বান্দিরা তোদেরকে আমি খুব ভালোবাসি রে বান্দা বান্দি। আমি তোদেরকে মাফ করে দেওয়ার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সকালবেলা তোদের দিকে হাত আগায় দিলাম। বান্দারে, এ আমার বান্দিরে, তোমরা গুনাহ করছো, অনুতপ্ত হও, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তওবা কবুল করে নিব। দেখেন আল্লাহর দয়া কত। চিন্তা করছেন দুনিয়াতে মানুষ অপরাধ করলে পুলিশরা আসামি খোঁজে না ভাই? দুনিয়াতে একজন অপরাধ করলে সবাই তাকে খোঁজে না বলে কি মাফ করে দেওয়ার জন্য না পানিশমেন্ট করার জন্য? সবাই বলে শাস্তি দেওয়ার জন্য না আপ্যায়ন করার জন্য? শাস্তি দেওয়ার জন্য। দুনিয়ার রীতি এটা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়া আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে, অপরাধীদেরকে মাফ করে দেওয়ার জন্য ডাক দেয়। বান্দা, দুনিয়ার মানুষ তো মারার জন্য ডাকতেছে, আর আমি তোকে মাফ করে দেওয়ার জন্য ডাকতেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই আল্লাহর কিভাবে নাফরমানি করে? সেই আল্লাহর কুদরতে কেন সিজদা দিবেন না? যে আল্লাহ এত ভালোবাসে আমাদেরকে, আপনাকে। মানুষ তওবা করলে কতক্ষণ পর্যন্ত
পর্যন্ত মানুষের তওবা কবুল হবে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারী শরীফের 4141 নম্বর হাদিস, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্নাল আবদা ইদা ইয়াতারাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি, বান্দা যখন গুনাহ করে অনুতপ্ত হয়, আল্লাহর কাছে মাপ চায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি ভাই। মুসলমান ভাইরা আমার শোনেন শোনেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় দুর্ভিক্ষ দেখা দিল, মানুষের অভাব অনটন দেখা দিল, বৃষ্টি নাই, ফসল উৎপন্ন হয় না, শুধু মানুষের কষ্ট নয়, পশু পাখিরও কষ্ট হয়। সমস্ত মুসলমানরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বললেন, ইয়া আল্লাহর নবী পয়গম্বর মূসা আলাইহিস সালাম, দুর্ভিক্ষের কারণে পেটে ভাত নাই, পাথর বেঁধে আছি, আমরা তো কষ্ট করি, ছোট ছোট সন্তানগুলো পর্যন্ত খাবার নেই, মায়েদের বুকের দুধ শুকায় গেছে, ছোট ছোট দুধের বাচ্চাগুলো দুধ পর্যন্ত পাচ্ছে না, তারা একবারে কষ্টের মধ্যে রয়েছে। আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়ে আমাদের অভাব দূর করিয়া দেয়। অভাব দূর করতে পারেন কে? বৃষ্টি দিতে পারেন কে? বিপদ দিতে পারেন কে? বিপদ থেকে উদ্ধার করতে পারেন কে? মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, হে আমার সাথীরা, আগামীকাল তোমরা অমুক ময়দানের ভিতরে আসো, অমুক ময়দানে আসো, ওখানে সবাই একসাথে আমরা আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করব। নির্দিষ্ট সময়ে সমস্ত মানুষরা চলে গেছে, দোয়া শুরু হয়ে গিয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না কণ্ঠে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার উম্মতরা বড় কষ্টের মধ্যে আছে, আল্লাহ আমার উম্মতরা কষ্টের মধ্যে আছে, আল্লাহ ছোট ছোট বাচ্চাগুলো দুধ পর্যন্ত পাচ্ছে না, মায়ের দুধ পর্যন্ত শুকায় গেছে, এ আল্লাহ আপনি একটু ছোট বাচ্চাদের ওসিলা করে হলেও আমাদের বৃষ্টি দেন, আমাদের অভাব দূর করিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে জানায়া দিলেন, মূসারে শোনো, আমি তোমাদের এই দোয়া কবুল করতে পারবো না, তোমাদের এই মজলিসের মধ্যে এমন একজন নাফরমান আছে যে 40 বছর ধরে আমাকে একবার আল্লাহ বলে রাখে নাই, একদিন আমার জন্য নামাজ পড়ে নাই, একদিন পর্যন্ত ভালো কাজ করে নাই, এক বিন্দু পরিমাণ ভালো কাজ করে নাই, 40 বছর ধরে নাফরমানি করছে, ওই নাফরমানকে এই ময়দান থেকে বের করে দাও, তাহলে আমি তোমাদের দোয়া কবুল করব। ওই নাফরমানদেরকে যদি বের করে না দাও, তাহলে কিয়ামত পর্যন্ত আমি তোমাদেরকে বৃষ্টি দিব না। মূসা আলাইহিস সালামের রাগ কম না বেশি? সবাই বলেন কম না বেশি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রেগে গিয়েছেন, রাগ করে জনগণদেরকে বললেন, এই এমন কোন নাফরমান আছো তোর কারণে আল্লাহ বৃষ্টি দিচ্ছে না, তাড়াতাড়ি করে এখান থেকে বের হয়ে যা, যদি বের না হোস তাহলে যে কোনো ভাবে তোকে বের করে কিন্তু এমন শায়েস্তা করা হবে, তোর কিন্তু খবর আছে। যে ব্যক্তি 40 বছর ধরে নাফরমানি করে, উনি বুঝতেছেন কিনা বলেন? উনি বুঝতে পারতেছেন কিনা যে আমি সেই নাফরমান? বুঝেন নাই মনে হয়। চোর নিজে জানে না যে আমি চোর, বুঝেন না। চোর চিন্তা করলো, হাই খোদা, 40 বছর ধরে আল্লাহর নাফরমানি করছি, কেউ জানে না, আমার বিবি জানে না, আমার সন্তান জানে না, আমার আত্মীয় স্বজন কেউ জানে না, আমি খালি খারাপ কাজ করছি, কেউ জানে না, শুধুমাত্র জানে কে? হাই, আজকে যদি আমাকে এই ময়দান থেকে মূসা আলাইহিস সালাম বের করে দেয়, আমার মান সম্মান থাকবে? বলেন থাকবে? কথাই মনে হয় বোঝেন নাই, মান সম্মান থাকবে? ওই লোকটা চিন্তা করলো, হাই রে হাই, আজকে যদি এই ময়দান থেকে আমাকে বের করে দেওয়া হয়, আমার মান সম্মান থাকবে না, আমার সন্তানদেরও মান সম্মান থাকবে না, আমার আত্মীয় স্বজনের মান সম্মান থাকবে না। 40 বছর ধরে আল্লাহর নাফরমানি করছি, একদিন আল্লাহর কুদরতি কদমে সেজদা দেই নাই, একদিনও ভালো কাজ করি নাই, আল্লাহকে আল্লাহ বলে ডাকি নাই। সে নিজের ভিতরে অনুশোচনা আসছে, বুক থেকে চোখ থেকে পানিগুলো বের করে আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ 40 বছর ধরে নাফরমানি করছি, আল্লাহ আপনি গোপন রাখছেন রে আমার আল্লাহ, আয় আল্লাহ আজকে আমি এখানে খাস দিলে তওবা করতেছি রে মালিক, আয় আল্লাহ জীবনে নাফরমানি করব না, আল্লাহ আর কোনোদিন আপনার অকৃতজ্ঞ হব না, আর কোনোদিন আপনার নাফরমানি করব না, আল্লাহ আমাকে অপমান করেন না, আমাকে অপদস্থ করেন না, আল্লাহ এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে অপমান
যদি হয় আমি অপমানিত হয়ে আমার গলায় দড়ি দিয়ে মরা ছাড়া আর উপায় থাকবে না। আল্লাহ মেহেরবানি করে আমাকে আপনি মাফ করে দেন। আল্লাহ আপনার কুদরতি কদমে সেজদা দিব। আল্লাহ আপনার দয়াল রহমান রহিম নামের ওসিলায় আমাকে আপনি মাফ করে দেন। এভাবে যখন চোখের পানি ফেরেন, আল্লাহর কাছে যখন কান্নাকাটি করে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে গড়গড়ায় বৃষ্টি দেওয়া শুরু করলো। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলেন দেখি, ময়দান থেকে কোনো মানুষ বের হয়েছে? কথা বলেন, বের হয়েছে? মুসা আলাইহিস সালাম বৃষ্টি দেখে খেপে গেছে। আল্লাহ, আপনি বললেন যে একজন 40 বছরের গুনাহগার আছে, সে বের না হওয়া পর্যন্ত আপনি বৃষ্টি দিবেন না। কই একজনও তো বের হয় নাই। আমি তো কড়া নজরে রাখছি, কই একজনও তো বের হয় নাই। আপনি কেন বৃষ্টি দিলেন? আপনার কথা তো ঠিক নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা শোনো শোনো, আমি যেই বান্দার কারণে বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, আমি সেই বান্দার কারণেই আজকে তোমাদেরকে বৃষ্টি দিলাম। আমি ওই বান্দা 40 বছর ধরে গুনাহ করছে, আমি একজনকেও জানাই নাই, একজন মানুষকেও জানতে দেই নাই, তার স্ত্রীকেও জানতে দেই নাই, সন্তানদেরকেও জানতে দেই নাই। যেই লোকটা 40 বছর ধরে নাফরমানি করে, আজকে সেই লোকটা যখন চোখের পানি ফেলায় ফেলায় আমি আল্লাহকে ডাকে, আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, এতগুলো মানুষের সামনে আমাকে অপমানিত করবেন না রে মালিক। ওই লোকটার চোখের পানি যখন বের হয়ে গেছে, আমি আল্লাহ কিভাবে তওবা না কবুল করে পারি? যেই লোকটা অপরাধী অবস্থায় আমি তাকে গোপন রেখেছিলাম অপরাধী হিসাবে, তাকে মানুষের সামনে চিহ্নিত করি নাই, এখন আমি আল্লাহ যখন তার জীবনের সব গুনাহ মাফ করে দিছি, তখন মানুষের সাথে অপমানিত করতে চাই না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে আমার, গুনাহ যখন হয়ে যাবে, আল্লাহর কাছে যখন তওবা করে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ খুশি হয়। মুসলিম শরীফের 2747 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি মিন আহাদিকুম। আল্লাহর রাসূল বলেন, সাহাবায়ে কেরামরা শোনো, আপনারা বিরক্ত হচ্ছেন, রাগ করতেছেন? হাদিস নাম্বার সহ কিন্তু আমি আপনাদেরকে শোনাচ্ছি। এরকম ওয়াজ কিন্তু কমই শোনেন, এমনি শোনেন ওয়াজ, কিন্তু হাদিস নাম্বার আয়াত নাম্বার এরকম কমই হয়। ঠিক কিনা বলে? মুসলিম শরীফের 747 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, বান্দা বান্দিরা রে শোনো, যখন কোন আল্লাহওয়ালা বান্দা, আল্লাহ ভোলা বান্দা, একজন গুনাহগার বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপরে কি পরিমাণ খুশি হয়। আল্লাহর রাসূল বলেন, কানাত রাহিলাতুহু বিআরদিন ফুলাতিন। আল্লাহর রাসূল একটা উদাহরণ দিয়ে বুঝাইছে বান্দারে, শোনো তাহলে তোমাদের ভালো করে বুঝে আসবে। আল্লাহর রাসূল বলেন, শোনো শোনো, কোন একজন ব্যক্তি উঠের উপরে সওয়ার হয়ে, আগের জামানায় তো বিমান ছিল না, গাড়ি ছিল না, রেলগাড়ি ছিল না, মোটর গাড়ি ছিল না, মোবাইল ফোন ছিল না, ছিল ভাই বলেন? কিচ্ছুই ছিল না। আল্লাহর রাসূল বলেন, একজন মানুষ উটের উপরে সওয়ার হয়ে 2000-4000 কিলোমিটার পথ পাড়ি দিবে, বিশাল বড় ময়দান পাড়ি দিবে, মরুভূমি পাড়ি দিবে। মনে করেন যে 15 দিন 20 দিন লাগবে। এই 20 দিনের খাবার উটের উপরে নিচে, 20 দিনে যে পরিমাণ পানি পান করবে সেই পরিমাণ বা তার সেই তো পানি বেশি উটের উপরে নিচে। এরপরে সে রওনা করেছে। রওনা করতে 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 যখন 200, 300, 400, 500 কিলোমিটার দূরে যখন চলে গেছে, বলে এত দূরে যখন চলে গেছে, যাওয়ার পরে আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তি এক জায়গায় আশ্রয় নিয়েছে, নেওয়ার পরে তার উটটা সেখান থেকে হারিয়ে গেছে। ওয়া আলাইহা তুআমুহু ওয়া শারাবুহু। আল্লাহর রাসূল বলেন, ওই উটটা হারিয়ে গেছে, যে উটের ভিতরে তার খাবার ছিল, পানি ছিল, প্রয়োজনীয় সমস্ত জিনিস ছিল, এই উটটা ওখানে হারিয়ে গেল। হাজার হাজার মাইল। এখন সে পিছনের দিকেও আসতে পারবে না, সামনের দিকেও এগোতে পারবে না। এখন সে চিন্তা করলো, নির্ঘাত আমার মৃত্যু হবে। মুসলমান ভাইয়েরা একটু মনোযোগী হন, নির্ঘাত আমার মৃত্যু হবে। এই লোকটা চিন্তা করলো। আল্লাহর রাসূল বলেন, ফাতা শাজারাতান ফাস্তাদা ফি দিল্লিহা। আল্লাহর রাসূল বলেন, ওই লোকটা যখন চলে আসলো, ওই লোকটা তখন একটা ছায়াদার গাছের নিকটে চলে আসলো। আসার পরে সে মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছে। মুসলমান ভাইয়েরা আমার মনোযোগী হন, সে মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছে, যে এই মরুভূমির ভিতরে আমার মৃত্যু হবে, যেখানে আমার মা নাই, বাবা নাই, আমার আত্মীয় নাই, স্বজন নাই, আমার কলিজার টুকরো সন্তান নাই, আমার কাছে খাবার পানিও নাই, আমার কাছে খাবারও নাই। আল্লাহ
আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এমন মৃত্যু দিচ্ছ রে আবার আল্লাহ, আল্লাহ ক্ষুধার্ত অবস্থায় মারা যাব, পিপাসিত অবস্থায় মারা যাব, আয় আল্লাহ মৃত্যুর পরে যে আমার কাফন দাফনের ব্যবস্থা করবে এমন কোনো মানুষ নাই রে আমার মালিক। আল্লাহ আমার শত্রুকে এমন কষ্ট দিয়ে আপনি মৃত্যু দিয়েন না আল্লাহ, এই মরুভূমির ভিতরে আমি মারা যাব, কি উপায় হবে আমার, কি উপায় হবে? আল্লাহর রাসূল বলেন, এই লোকটা যখন মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছিল হঠাৎ করে তাকায় দেখে তার উটটা তার সামনে হাজির হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সে উঠের লাগাম ধরছে, ধরার পরে ক্বালা মিন শিদ্দাতিল ফারহি আল্লাহুম্মা আনতা আবদি, সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিয়ে বলে, এমন খুশি হয়েছে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি আমার রব আর আপনি আমার গোলাম। আল্লাহু আকবার বলে শেষ করছি। খুশির চোটে আল্লাহকে বলতেছে, আল্লাহ তুই আমার গোলাম আর আমি তোর রব, সুবহানাল্লাহ বলে। আল্লাহর রাসূল বলেন, এই যে মরুভূমির ভিতরে নির্ঘাত মৃত্যুর হাত থেকে বাঁচার পরে এই লোকটার যে পরিমাণ খুশি হয়েছে, একজন আল্লাহ ভোলা গুনাহগার বান্দা যখন তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আসাদ্দু ফারহান, তার চাইতে হাজার কোটি গুণ ওই বান্দা বান্দির উপরে খুশি হয়ে যায়।